শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বচন দেন যে সারা জীবন ওনাকে রক্ষা করবেন, এবং সেই রক্ষা আমরা পরে দেখতে পাই। বর্তমান যুগে আমরা তো রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব পালন করি, কিন্তু পুরাণে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন সম্পর্কে কি লেখা আছে আমরা কি জানি? চলুন একবার শুনে নেওয়া যাক। মহাভারতের গল্পে উল্লেখ আছে, শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করতে করতে শিশুপালকে হত্যা করেন, তখন শ্রীকৃষ্ণর আঙুল কেটে যায় এবং সেখান দিয়ে রক্তপাত শুরু হয়। সেই রক্তপাতের জন্য দ্রৌপদী তার শাড়ির খুঁট ছিঁড়ে শ্রীকৃষ্ণর আঙুলে বেঁধে দেয় এবং রক্ত বন্ধ হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বচন দেন যে সারা জীবন ওনাকে রক্ষা করবেন, এবং সেই রক্ষা আমরা পরে দেখতে পাই যখন মহাভারতের গল্পে কৌরবরা দ্রৌপদীর বস্ত্র হরণ করে, তখন শ্রীকৃষ্ণ ওনার সম্মান বাঁচিয়েছিলেন। এছাড়াও পুরাণ থেকে আমরা আরেকটি গল্প জানতে পারি। একবার দেবতা এবং অসুরদের মধ্যে দীর্ঘ 12 বছর যুদ্ধ চলেছিল। সেখানে অসুররাজ বলির কাছে স্বর্গ হেরে যান দেবরাজ ইন্দ্র, এবং শেষমেশ দেবগুরু অর্থাৎ বৃহস্পতির শরণাপন্ন হন ইন্দ্রদেব। এবং দেবগুরু বৃহস্পতির কথায় ইন্দ্রের পত্নী শচী শ্রাবণ মাসে ইন্দ্রদেবের ডান হাতে একটি রক্ষা সুতো, ওটা রক্ষা করার জন্য বাঁধা হয়েছিল, সেটি বেঁধে দেন, এবং যার ফলে দেবরাজ ইন্দ্র অসুরদেরকে হারিয়ে আবার স্বর্গ জিতে নেয়। তো পুরাণ থেকে আমরা এই গল্পগুলি জানতে পারি, যেখানে স্ত্রী ইন্দ্রর হাতে বেঁধে দিয়েছিলেন, এবং আরেকটা জায়গায় দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তো এখান থেকে শুরু হলো রক্ষা বন্ধন, অর্থাৎ রক্ষা করার জন্য যে বন্ধনটা হাতে বাঁধা হয় সেটাই হলো রক্ষা বন্ধন। সেখান থেকে রক্ষা বন্ধন বা রাখি বন্ধনের সৃষ্টি।